দেশের পুলিশ প্রশাসন একটি বিরাট ভূমিকা পালন করে দেশটিকে রক্ষা করার জন্য। সেই মুহূর্তে বিপুল পরিমাণে পুলিশ প্রশাসন যখন কর্মস্থলে যোগ না দেয়, তখন অন্য বাহিনীর উপরে একটু চাপ সৃষ্টি হয়ে যায় দেশটিকে রক্ষা করতে। সেই মুহূর্তে দেশের হিন্দু সমাজের উপর বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করে এবং আক্রমণ হয় এবং দুর্গাপুজোর উপলক্ষে তারা বিভ্রান্ত বোধ করে। সেই উপলক্ষে ডক্টর শফিকুল ইসলাম জামাতের আমির কি বলে অত্যন্ত স্বস্তির সাথে পালন করব। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে না। আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকে থেকে পাহারা দেবে। জামাতের আমির যা বললেন হিন্দু সমাজের উপরে এই কথাটি, তো এটি যদি সকলের মাঝে সবাই এইভাবে পালন করে তাহলে কি হবে? তবে এটা মনে রাখতে হবে, ট্রেনের ময়লা পানি দিয়ে 24 বার দইলেও কিন্তু উজু একবার হবে না। উজুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি, পবিত্র পানি। এই জন্য ডাক্তার শফিকুল সবাইকে বললেন জামাতে আমির, তো উনি যা বক্তব্য দিলেন তা সকলেই মানার জন্য তিনি বলছেন। এবং দ্বিতীয় বক্তব্য তিনি কি বলছে তা আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে। এখন আরেকটি বক্তব্য, একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায়, আর আমরাও সেটাই চাইছি। 2 নম্বর, আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চলে। আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলবে। এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক, এটা আমরা চাই। সত্যিকার অর্থে এই বিচার বিভাগ স্বাধীন থাকবে, এই জন্য স্বাধীন সেক্রেটারিয়েটও গঠন করতে হবে। তো উনি লাস্ট বক্তব্য যেটি বললেন সকলের মাঝে, মূলত ইসলাম যারা পালন করে, তো তারা সবাই কথাটি অবশ্যই বুঝতে পেরেছেন তার এই কথাটি। তো এই কথাটির অর্থ হচ্ছে সকলের যদি নিজ নিজ পক্ষ থেকে